হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেপি দুষ্টু। আশা করি সবাই ভালো আছে। আমারও মোটামুটি চলে যাচ্ছে। আজ হচ্ছে আমাদের ভাইজ্যাকের দ্বিতীয় দিন। ফার্স্ট ডেতে তেমন কোথাও ঘোরা হয়নি, শুধু আরকে বিচে গিয়েছিলাম, তাও নিজেরা মিলে। তার ভিডিও তো তোমাদেরকে আগেই দিয়ে দিয়েছি। আর আজ দ্বিতীয় দিনে পুরো ভ্রমণের ভিডিওটা চলো তোমাদের সাথে শেয়ার করি। সকাল সকাল উঠে একদম স্নান করে হোটেল থেকে চার বিস্কুট খেয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এই সেকেন্ড ডেতে পুরো দিনটাই কিন্তু আমরা বাসে করে ঘুরবো। আর এই বাসের মধ্যে ঘুরতে ঘুরতেই কিন্তু সকালের ব্রেকফাস্ট দেখো আমাদের চলে এসে। আর সকালের ব্রেকফাস্টে কী ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে রাখি, আমি কিন্তু বাসের মধ্যে ব্রেকফাস্ট করতে পারিনি, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ করে বলে বাসের মধ্যে কিছুই খেতে পারিনি। অনেকেই খেয়েছে, আবার একটা তেল পাম্পের মধ্যে দাঁড়িয়েছিল বলে সেখানে নেমেও অনেকে খেয়েছে। তো তেল পাম্পে যখন দাঁড়ালো তখন কিন্তু এখান থেকেই দুধ চা দিয়েছিল। আর এখানে লেটেস্ট জিনিস কী জানো তো, এখানে মধু দিয়ে চিনির জায়গায় দুধ চা করে, যেটা আমার খুব ভালো লেগেছিলো। আর ব্রেকফাস্টে ছিল 4 পিস স্লাইস ব্রেড, তার সাথে একটা এগ, আর দিয়েছিল একটা কলা। আর এই ব্রেড খেতে খেতে তার মধ্যে দাদাভাই চলে এসেছিলো, একটা দুধের প্যাকেট দিয়ে দিয়েছিল, কাঁচা দুধের প্যাকেট। ওখান থেকেই মানে একজন বেচছিল তার কাছ থেকে নিয়ে আমার ব্রেডের বাক্সটার উপরে দিয়েছিল, সেটা পড়ে গিয়েছিল, ওটা নিয়েই আমরা হাসাহাসি করছিলাম। তো ফার্স্ট যে ভ্রমণের জায়গাটা ছিল সেটার নাম কিন্তু ছিল বোরা ক্যাভেজ। মানে এখানে পুরোটাই গুহা রয়েছে, বড় গুহা। আর এটা কিন্তু নিজে থেকে তৈরি হয়নি, এখানকার পাহাড়ি অঞ্চলের মানুষজনে কিন্তু এখানটায় এই গুহাটা কেটে কেটে এই গুহাটা তৈরি করেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই গুহাটার মধ্যে দিয়ে কিন্তু এখানটা ট্রেন চলে। মানে তোমরা যারা ঘুরতে চাও এই ভাইজ্যাকে এসে ভাবছো যে গুহার ভেতর দিয়ে ট্রেনে চাপবে, সেটা কিন্তু যখন তোমরা টিকিট কাটছো তার 2 মাস আগে থেকে কিন্তু তোমাদের এই ট্রেনটা বুক করতে হবে, যেটা আমাদের কপালে হয়নি। সত্যি কথা বলতে, যেখানেই ঘুরতে যাই না কেন আমাদের কপালটা যেন এমনই হয়। মানে ট্রেনে ঘুরতে চাইলাম, লোকাল ট্রেনে ঘুরবো, সেটাও নাকি হবে না। তো যাই হোক, তো পায়ে হেঁটেই তোমাদেরকে গুহাটা দেখানোর চেষ্টা করব। আর হ্যাঁ, এই দেখো, তোমাদের তো বলতে ভুলেই গিয়েছি যে এই গুহার মধ্যে ঢুকতে গেলে কিন্তু তোমাদের টিকিট কাটতে হবে টিকিট কাউন্টার থেকে। আর যেই টিকিটের মূল্য পার হেড 80 টাকা করে, যেটা আমরা কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে সোজা গুহার মধ্যে চালান করার জন্য ঢুকে পড়লাম। তো চলো। তো এখানে আর একটা জিনিস লক্ষ্য করলাম, যে এখানটার যে হনুমানগুলো না, তাদের জল তেষ্টা পেলে এখানে কিন্তু নর্মাল একটা কল রয়েছে। তো সেখান থেকে কিন্তু নিজেরাই কেমন যেন একটা হাত দিয়ে চালিয়ে নেয় মানুষের মতন জলটা খেয়ে, আবার নিজেরাই আটকে দেয়। এটা একটা অবিশ্বাস্যকর ব্যাপার, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আগে কে কে দেখেছো সেটাও জানিও। আর এখানের একটা মন্দির রয়েছে, সেটাও শেয়ার করলাম। তো গুহার ভেতরে আরও একটা মন্দির রয়েছে যেখানে আমরা উঠতে পারিনি, ভোলে বাবার মন্দির। তোমরা একবার হলেও এখানে এসে ভোলে বাবার মন্দিরটা উপরে উঠে দেখে যাওয়ার চেষ্টা করো। যদিও আমরা জানতাম না তাই উঠিনি, তাই আমরা নিচের দিকেই শুধু নেমে গিয়েছি। তাই আর গুহার ভেতরে ঢুকে বেশি কথা বলবো না, তোমরা শুধু দেখতে থাকো, আমার সাথে তোমরাও উপভোগ করতে থাকো। চলো তাহলে। তোমরা তো দেখতেই পেলে যে গুহার ভেতরটা ঠিক কেমন। পুরো গুহাটায় আমরা কিন্তু ভালোভাবে ঘুরতে পারিনি, কারণ এই গুহাটা যতটাই যাবো ততটাই কিন্তু মনে হবে আরও ভেতরে জায়গা রয়েছে, আরও ভেতরে যাওয়ার জায়গা রয়েছে। তার বেশি দূর যাইনি, এইটুকু দেখানোর চেষ্টা করলাম আর এইটুকুই আমি উপভোগ করলাম। তো যাই হোক, বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে এসে কিন্তু তোমরা এমন একটা গেট পাবে যেটা রাউন্ড করে করে বেরোতে হবে। সেখান থেকে বাইরে এসে দেখি তোমাদের দাদাভাই আগেই বাইরে চলে এসছে। সেখানে এসে কুল ভেবে এমন একটা জিনিস কিনেছে, চলো তোমাদেরও সেটা দেখাই। তো বন্ধুরা, এটা কিন্তু একদমই কুল নয়। আমি এসে যেটা টেস্ট করে দেখলাম, এটা ছোট আমলকি, কচি আমলকি সেদ্ধ করে সেটার মধ্যে লঙ্কার গুঁড়ো এবং বিট লবণ দিয়ে সেটা বেচছে, যেটার স্বাদ অতটাও ভালো ছিল না, মানে হালকা কষকষ যেটা হয় আর কি।
তো তারপরে কিন্তু এখান থেকে একটা ডাব নিয়ে নিয়েছিলাম, ডাবের জলটা দুজন মিলে উপভোগ করলাম। জানো তো অনেক দিনের ইচ্ছা ছিল যে তোমাদের দাদাভাইয়ের সাথে একই ডাবের মধ্যে দুটো স্ট্র দিয়ে নিজেরা খাবো, তো সেটা এখানে এসে পূর্ণ হলো। আশেপাশে তেমন কেউ ছিল না, যেটা কমপ্লিট এখানে এসে করে ফেললাম। তারপরে এখানে মার্কেটটা একটু ভালো করে ঘুরে দেখলাম। আর আমরা বাঙালি বস, ডাবের ভেতরে যে নারকেলটা থাকে সেটা একদমই ফেলে দেওয়ার মতন আমাদের মন মানসিকতা নেই, যেটা ডাবলাকে দিয়ে কাটিয়ে সেটাও খেয়ে নিলাম। যাই হোক, তারপরে স্টপেজে চলে আসলাম আমরা কফির বাগানে। তো সেই কফি বাগানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, চলো তাহলে। এখানে পুরো বাগান জুড়েই কিন্তু কফি গাছ ভর্তি, যে কফি গাছগুলো ছিল একেবারেই ছোটো ছোটো, যার পাতাগুলো ছিল এরকম। আর প্রত্যেকটা গাছেই কিন্তু কয়েকটা করে কফি ফল হয়ে রয়েছে, যেটা কিন্তু এখনও পাকেনি, যেটা কাঁচা রয়েছে, যেটা তোমাদের দাদাভাই একটু পরে তুলে দেখাবে, তোমরা দেখে নিও। ছোটো ছোটো বীজ, আর গাছেও তো তোমাদেরকে দেখালাম। তো আমি কফি বাগানটা উপভোগ করি, আর তোমরাও ততক্ষণ ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর কে কে আগে কফি বাগানে এসছো বা ভাইজাক এসছো, কফি ফল দেখেছো, অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো চলো তাহলে।